মাদ্রাসা কওমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না, মুজাহিদ তৈরি হয়, যাদের ভেতরে ঈমান আছে, ঈমানি শক্তি আছে। শুধু আফগান নয়, বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা তাদেরকে যারা মহব্বত করে, তাদের ডাকে যারা সাড়া দেয়, তারাও ঈমানি শক্তিতে বলিয়ান হবে। আর ঈমানি শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর কসম করে বলি, পৌত্তলিক, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, কাফের, মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। পরিষ্কার কথা। ইতিহাস আপনারাও পড়েন, সোনারগাঁয়ের ইতিহাস চেয়ে পড়েন না। এই সোনারগাঁয়ে কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের আয়ত্তে আসলো এবং এখান থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, এই ইতিহাসটাই আপনারা একটু খুঁজে দেখেন। সোনারগাঁয়ের মানুষ, আমি আজকে লম্বা ইতিহাস সোনারগাঁয়েরটা বলার সুযোগ নাই। এই জন্য প্রথম কথা, মাদ্রাসা বানাবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন। এখনো জায়গার কম আছে, আমি আলেমদের বলবো উদ্যোগ নিয়ে ঠিক এই রাস্তার আশেপাশে আরো ভিতরে যাওয়ার অসুবিধা নেই, বড় জায়গা নিয়ে হাত সবাই উঠায় নেই। বলে হুজুর আমার টাকা নাই, হাত উঠে কি করব? জবানে দোয়া আছে তো নাকি? দোয়া করবো তো ইনশাআল্লাহ। এত মানুষ দোয়া